আমিন ভাই ভাবির সাথে বিকেলে চা খাচ্ছে। তো ভাবি বলছে, শোনো, পরের জন্মে তুমি ফড়িং হয়েও। আমিন ভাই, কেন? আরে বোঝো না, তাহলে আমি তোমার পিছনে সুতো বেঁধে ইচ্ছে মতো ওড়াবো। আমাদের তুষার ভাই ভীষণ ভ্রমণ প্রিয় মানুষ। আচ্ছা। তো বিদেশে গেছে, একটা রেস্টুরেন্টে একটা ডিশ টেস্ট করলো, দারুণ ছিল। ওয়েটারকে জিজ্ঞেস করছে, ওয়েটার বলছে, স্যার, আমাদের এখানে ষাঁড়ের লড়াইয়ে যে ষাঁড় হেরে যায় তার একজোড়া বিশেষ অঙ্গ দিয়েই এটা তৈরি হয়। তো আর কি করা, পরের বছর তুষার ভাই আবার একই দেশে একই রেস্টুরেন্টে একই খাবার খেলো। এবারও স্বাদ ঠিকঠাক মতো, সাইজ একটু ছোট। তো তুষার ভাই তখন জিজ্ঞেস করছে, ওয়েটার বলছে, স্যার, ষাঁড়ের লড়াইয়ে সবসময় ষাঁড়ই হারে না, মাঝে মাঝে মানুষও হেরে যায়। এদিকে ট্রাফিক পুলিশ আমাদের তরুকে জিজ্ঞাসাবাদ করছে, আপনি 10 জনকে মেরে ফেললেন? স্যার, বিশ্বাস করেন, কিছুই আমার হাতে ছিল না, সবটাই হাত থেকে বের হয়ে গেছিল। ব্রেক ফেল করছে, আমি বামে তাকাইলাম, দেখলাম 2 জন, ডানে তাকাইলাম, দেখলাম একদল বরযাত্রী। আপনি বামেই যাইতেন, তাহলে তো লোকসানটা কম হতো নাকি? স্যার, আমি তো বামেই ঘুরাইছিলাম, আমি বামেই ঘুরাই আবার ডানে গেছি। কেন জানেন? ওই দুইটা গাধা আমারে দেখে দৌড়াই বরযাত্রী দলে ঢুকে গেছে। আগুন ধরবে এই মঞ্চে। হাস্য সিজন 6 এর পারফরমেন্সগুলো আমাদের মনে আছে, যারা আগুন জ্বালিয়েছিল এই স্টেজে। তাদের মধ্যে একজন শাশ্বতী বিশ্বাঙ্গী বন্নি, যার নাম অনরা বেগুন কেন আসন? রনি ভাই একটু হাসেন তো। না, আমার নামটা বলার পর দাঁতগুলো ঠিকঠাক আছে। মেলা দিন পর হাসর কল পেয়ে এনটিভিতে আসলাম। আসার সময় অবশ্য ভাড়া ছিল না, রাইডারে বলছি, ভাই দোয়া করেন, যায় ভালো মতো পারফর্ম করলে ভালো পেমেন্ট দিবে, আপনারে দিয়ে দিব। বুঝছেন ফারিয়া আপু, মেলা ধার করতে হবে, এত বেশি ধার করবেন আপনার চারপাশে সবাই ব্যস্ত হয়ে যাবে আপনার মঙ্গল প্রার্থনায়। আমাদের তারেক ভাই, ভাবি আবার ভাইকে আদর করে স্মোকি ডাকে। তো ভাবি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ভাত পুড়ে ফেলছে। তারেক ভাই ডিনারে বসে বলছে, ভাতের থেকে কেমন পোড়া গন্ধ আসতেছে না? ছোট লোকের মতো কথা বলো না, এটাকে পোড়া গন্ধ বলে না, এটাকে বলে স্মোকি ফ্লেভার। আজকে আমি তোমার জন্য তন্দুরি রাইস করেছি। তন্দুরি রাইস। আমিন ভাই ভাবির সাথে বিকেলে চা খাচ্ছে। তো ভাবি বলছে, শোনো, পরের জন্মে তুমি ফড়িং হয়েও। আমিন ভাই, কেন? আরে বোঝো না, তাহলে আমি তোমার পিছনে সুতো বেঁধে ইচ্ছে মতো ওড়াবো। আমাদের তুষার ভাই ভীষণ ভ্রমণ প্রিয় মানুষ। আচ্ছা। তো বিদেশে গেছে, একটা রেস্টুরেন্টে একটা ডিশ টেস্ট করলো, দারুণ ছিল। ওয়েটারকে জিজ্ঞেস করছে, ওয়েটার বলছে, স্যার, আমাদের এখানে ষাঁড়ের লড়াইয়ে যে ষাঁড় হেরে যায় তার একজোড়া বিশেষ অঙ্গ দিয়েই এটা তৈরি হয়। তো আর কি করা, পরের বছর তুষার ভাই আবার একই দেশে একই রেস্টুরেন্টে একই খাবার খেলো। এবারও স্বাদ ঠিকঠাক মতো, সাইজ একটু ছোট। তো তুষার ভাই তখন জিজ্ঞেস করছে, ওয়েটার বলছে, স্যার, ষাঁড়ের লড়াইয়ে সবসময় ষাঁড়ই হারে না, মাঝে মাঝে মানুষও হেরে যায়। সাউন্দা বারান্দায় কাপড় নাড়ছে, এমন সময় খেয়াল করলো সামনের বিল্ডিং এর জানালার ভাবি হাত নাড়ছে। তো আর কি, সাউন্দাও হাত নেড়ে রিপ্লাই দিতে শুরু করলো। এদিকে বৌদি এসে সাউন্দাকে বলছে, চশমাটা কপাল থেকে চোখে দাও, তাইলে বুঝবে ওই বাসার ভাবি তোমাকে দেখে হাত নাড়ছে না, জানালার কাঁচ মুছছে। আমাদের রনি ভাই, রনি ভাইয়ের বউ ভাবি রনি ভাইকে বলছে, শোনো, সবজিওয়ালা এসছে, 2 কেজি মটরশুঁটি নিয়ে নেই। যাও পরে করো, আমাকে বলছো কেন? না, তোমার রায় শুনতে বলিনি, 2 কেজি ছিলতে পারবে নাকি আরো বেশি করে নিব? এদিকে ট্রাফিক পুলিশ আমাদের তরুকে জিজ্ঞাসাবাদ করছে, আপনি 10 জনকে মেরে ফেললেন?
স্যার বিশ্বাস করেন কিছুই আমার হাতে ছিল না, সবটাই হাত থেকে বের হয়ে গেছিল। ব্রেক ফেল করছে, আমি বামে তাকাইলাম দেখলাম 2 জন, ডানে তাকাইলাম দেখলাম একদল বরযাত্রী। আপনি বামেই যাইতেন তাহলে তো লোকসানটা কম হতো নাকি? স্যার আমি তো বামেই ঘুরাইছিলাম, আমি বামেই ঘুরাই আবার ডানে গেছি, কেন জানেন? ওই দুইটা গাধা আমারে দেখে দৌড়াই বরযাত্রী দলে ঢুকে গেছে। এটা সেরা ছিল, সেরা। আমাদের সাইফুল ভাই গ্রামের বাড়িতে গেছে ভালো কথা, তাল গাছ থেকে পড়ে মাথা ফাটাই ফেলছে। সবাই মিলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর প্রেসক্রিপশন দিল, দেখলাম কৃমির ওষুধ। মেজাজটা কেমন লাগে? বললাম ফাইজলামি পাইছেন? হ্যাঁ, মাথা ফাটাইলে কেউ কৃমির ওষুধ দেয়? ডাক্তার দেখেন আমি যে কোনো রোগের চিকিৎসা একদম গোড়া থেকে করি। বলি এই বয়সে গুড়া কৃমি না কুরকুরাইলে কেউ তাল গাছে ওঠে? বিশেষ দ্রষ্টব্য, অডিয়েন্সের মধ্যে অনেকের তার সাইফুল ভাইয়ের বয়স নিয়ে একটু দ্বিধা আছে, ক্লিয়ার করে দিলাম। আমার নতুন পার্টিসিপেন্টদের জন্য বলছি, এই এনটিভির স্টেজটা এমন একটা স্টেজ যেখানে গুলি মারলে মরে না, খুশি হয়, যেখানে মেকআপ রুমে বুলেটের আঘাতে আমরা সুন্দর হয়ে যাই। ধন্যবাদ এনটিভিকে। বাহ বাহ, বাহ, একটু এতদিন পর দেখা, একটু যদি কুশল বিনিময় হয়। বন্নিকে প্রথমে একটা গুলি মারি, সবচেয়ে বেশি ভাল লাগছে কি যে ও এখনো পারফরমেন্সটা ছেড়ে দেয়নি। এতদিন হয়ে গেছে, মনে হচ্ছে সেই গত সপ্তাহে মনে স্টেজে পারফর্ম করে গিয়েছে, অসম্ভব সুন্দর ছিল। শবনম ফারিয়া, আপনি তো আজকে সামনাসামনি প্রথম দেখলেন, এর আগে হয়তো টিভিতে দেখেছেন। মানে সামনাসামনি দেখেছি, ইটস মাই প্লেজার যে আমি এরকম একটা পারফরমেন্স দেখলাম, ভীষণ সুন্দর। আর আপনার কণ্ঠ এত সুন্দর, খুব ভালো লাগে। আপনি কি পোশাকের কালারের প্রশংসাটা করতে পারেন? কারণ এটা আপনার দিকে রিফ্লেক্ট করবে, কারণ মোটামুটি সেম কালার। নিজের প্রশংসা নিজে করলে একটু কেমন দেখায় না? ওকে, আমরা করে দেব। এটা আসলে মেকআপ রুমে বলছিলাম ম্যামকে যে সামহাউ মিলে গেছে। ওকে, তুষার ভাই। আমি ওই অবাক হয়ে দেখছিলাম যে ওই সেই গত সিজনের মেয়েটা, হ্যাঁ, আর এখন কত সুন্দর ম্যাচ, মানে এত পরিবর্তন, এত সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই যে মন্তব্য নেওয়া শেষ, উনি যেখানটায় জব করে কোনোভাবে খোঁজ পেয়েছি, সেখানে আর একজন আছে। অফিসের চাপ, অফিস সম্পর্কে একটু বলছিলেন, একটু তরু ভাই দুজন একটু কাছাকাছি আসেন তো। মেলায় হারিয়ে যাওয়া দুই ভাইয়ের যেমন অনেকদিন পর দেখা হয় না, ঠিক আজকেই তাদের মনে হয় প্রথম দেখা। একই অফিসে জব করেন কিন্তু কেউ কাউকে মনে চেনেন না। না, একই অফিসে না, আচ্ছা, মানে একই কোম্পানিতে। উনি আছে সেলসে আছে, আর আমি হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে কল সেন্টার ডিপার্টমেন্টটা দেখছি। ওকে, আমি ঠিক সেলসে না, আমাদের একটা ট্রেনিং অর্গানাইজেশন আছে, বিটিআই। ট্রেনিং। আপনাদের কোম্পানি কি এরকম ভালো সেন্স অফ হিউমার আছে, এরকম এমপ্লয়ি দেখে মানে রিক্রুট করে? এটা দেখে বুঝতে পারছো তুমি গো। ওকে, আমি বলি তাদের একটা রঙের প্রতিষ্ঠান, মানে তাই তো? হ্যাঁ, এবং তাদের সিলেকশন কিন্তু রাইট। দুইজন একটা জোরে হাততালি হয়েছে। এবং আমি যে অফিসের যে কথা বলছি, আপনাদের অফিসের এরকম চাপ কেমন, অফিসের প্রেশার কেমন? আমার ডিপার্টমেন্টে ওরকম চাপ নাই, ওই 700 একটু বেশি বোধ হয়। রনি ভাই, আর রং কোম্পানিতে চাকরি করলেও রং করার কোনো অপশন নাই। এবং তাদের অফিসে ওয়াশরুমে নাকি এরকম লেখা আছে যে ওয়াশরুমের দরজার ঠিক সামনে বসে থেকে ওখানে লেখা, এই প্রেশারটা আপনি যদি আপনার জবে ঠিক মতো দেন উন্নতি করতে পারবেন। ওকে, আপনারা ওখানে বসেন, প্রেশার ফ্রি, প্লিজ প্লিজ ওখানে বসবেন।